দেখো কত সুন্দর হয়েছে, অনেক সুন্দর কিন্তু হয়েছে এটা, আর খেতেও কিন্তু অসাধারণ। এটা আমার এই সবজিটা দিয়েও কিন্তু অসাধারণ লাগে খেতে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা ক্লিক করে আমার পাশে থেকো। তো এই টমেটোর পরোটাটা খেতে কিন্তু অসাধারণ হয়, অসাধারণ। তো স্কিপ না করে পুরো ভিডিওটাই তোমরা দেখতে থাকো, খুবই ভালো লাগবে এই পরোটাটা, আশা করি তোমাদের। তো আমি এখানে সবজি নিয়েছি, নলের গুড় নিয়েছি। তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক এই রেসিপিটা বানানোর জন্য। তো কড়াইটা এখানে বসিয়ে দিয়েছি, আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। আর যে 3টা টমেটো নিয়েছি, 3টা টমেটো আমি সিদ্ধ বসাই দিচ্ছি এখানে। এটা সিদ্ধ করে নিব টমেটোটা প্রথমে। তো আমার টমেটোটা ভালো মতন সিদ্ধ হয়ে গেছে, এটা এখন আমি নামিয়ে নিচ্ছি। তো এটা আমি প্লেটে নামিয়ে নিয়েছি। এখন টমেটোর যে চোকলাটা আছে আমি এটা সরিয়ে নিব। এখন যে টমেটোটার পিছনে যে শক্ত অংশটা থাকে, আমি শক্ত অংশটা চামচের সাহায্যে বের করে নিব। শক্ত অংশগুলো বের করে নিয়েছি, এখন আমি এক মিক্সিতে গুঁড়ো করে নেবো এটা। তো আমি টমেটোটা মিক্সচার মেশিনে গুঁড়ো করে নিয়েছি, একদম মিহিন করে গুঁড়ো করে নিতে লাগবে এটা। তো এটা আমি এখন সাইডে রেখে দিচ্ছি। এবার আমি একটা গামলা নিয়েছি, এর মধ্যে নিয়ে নিচ্ছি আমি ময়দা। আমি এখানে 2 কাপ ময়দা নিয়ে নিব, আপনারা কম বেশ করে নিতে পারেন। তো আমি এখানে প্রথমে 1 কাপ নিয়েছি, এখানে আরেক কাপ নিয়ে নিলাম ময়দা। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ লঙ্কার গুঁড়ো, স্বাদ মতন দিয়ে দিচ্ছি লবণ, গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গোটা জিরে। এবার সব উপকরণ আমি ভালো করে মেখে নিব, মিশিয়ে নিব। এখানে যে আমি টমেটোর গ্রেটটা করে রেখেছিলাম মিক্সচার মেশিনে, সেটা দিয়ে আমি এই ময়দাটা মেখে নিব। অল্প অল্প দিয়ে ভালো করে মেখে নিব। আমি এর মধ্যে জল ব্যবহার করব না, এই টমেটোর গ্রেটটা দিয়ে আমি মেখে নিব। তো এটা আমার মাখা হয়ে গেছে। এখন আমি এর থেকে আমি লিচি কেটে নিব। আমি এভাবে এত মোটা মোটা করে লিচি কেটে নেব। আমি এখানে লিচি কেটে নিয়েছি, এখন আমি একটা নিয়ে নিব। নিয়ে আমি হাতের সাহায্যে এখানে গোল করে নিব। আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি, অল্প উপর দিয়ে ছিটিয়ে নিয়েছি। এখন একটা বেলনের সাহায্যে আমি বেলে নিব। তো আমি একটু বেলে নিয়েছি। পরোটাটা একদম পাতলা হয় না, মোটা হয়, তাই আমি এখানে মোটা করে বেলে নিয়েছি। এখন এটা আমি ভেজে নিব। তাওয়াটা গরম করতে দিয়েছি, তাওয়াটা গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পরোটাটা দিয়ে দিচ্ছি। তো এক সাইডটা দেখো ভালো মতন হয়নি, এখনো অল্প অল্প আছে, সাদা সাদা হয়ে গেছে। তো আমি এটা উল্টে দিলাম। তো আমি আবারও পরোটাটা উল্টে দিচ্ছি। আমি এখানে বাটার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে তেল ব্যবহার করতে পারেন, ঘি ব্যবহার করতে পারেন। তো দেখো কত সুন্দর পরোটাটা ফুলে এসেছে, অনেক সুন্দর পরোটাটা ফুলে এসেছে। এখন আমি আবারও উল্টে দিচ্ছি। পরোটা খেতে কিন্তু খুবই ভালো লাগে এই শীতের দিনে। তুমি
প্রথমে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। এটা এখন আমি একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। একই পদ্ধতিতে আমি সবগুলো ভেজে নেব। তো আমি সবগুলো ভেজে নিয়েছি সুন্দরভাবে। দেখো কত সুন্দর হয়েছে, অনেক সুন্দর কিন্তু হয়েছে এটা। আর খেতেও কিন্তু অসাধারণ। এটা আমার রেডি হয়ে গেছে। এটা তো এটার সাথে সার্ভ করতে পারেন হলো খেজুর গুড়। আর এখানে সবজি বানিয়েছি আমি, সবজি এর সাথে খেতে পারেন। আর বাড়িতে যদি আচার থাকে আচার দিয়েও খেতে পারেন। তো আমি তোমাদের একটা ছিঁড়ে দেখাচ্ছি ভিতরটা কত সুন্দর হয়েছে। দেখো ভিতরটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আমি যে ধনিয়া পাতাগুলো দিয়েছিলাম সারা জায়গায় ছড়িয়ে গেছে। আর পরোটাটা কিন্তু সুন্দরভাবে ফুলছে এটা। তো কিন্তু অসাধারণ লাগে খেতে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা ক্লিক করে আমার পাশে থেকো। তো আজকের মতন এইখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে সুন্দর একটা ভিডিও নিয়ে।